যুদ্ধের আগুন আরও তীব্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে, আর সেই আগুনের কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে এই যুদ্ধের জন্য তারা সরাসরি দায়ী করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুধু দায়ী করেই থামছে না ইরান, বরং সতর্ক করে বলছে এই ভুলের জন্য ট্রাম্পকে মাশুল গুনতেই হবে, আর যতদিন সেই হিসেব চুকানো না হবে ততদিন ইরানের পিছু হটার প্রশ্নই ওঠে না। এই কঠোর বার্তা এসেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মুখ থেকে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরান ও পুরো মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসেব নিকেশের ফল। তার ভাষায় ওয়াশিংটন ভেবেছিল একটি নির্দিষ্ট কৌশল এখানে প্রয়োগ করলেই সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলবে। লারিজানি বলেন, ট্রাম্প প্রশাসন মনে করেছিল ভেনেজুয়েলায় যে ধরনের চাপ প্রয়োগ করে তারা রাজনৈতিক ফল পেয়েছিল, ইরানের ক্ষেত্রেও একই কৌশল কাজে লাগবে, কিন্তু বাস্তবতা হয়েছে সম্পূর্ণ উল্টো। সেই হিসেব এখন উল্টো গিয়ে যুক্তরাষ্ট্রকেই নতুন সংকটে ফেলেছে। তার দাবি, এই যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অচল অবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এমন এক পরিস্থিতিতে আটকে গেছে যেখান থেকে বের হওয়া সহজ নয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখন নিজেরাই তাদের ভুল হিসাবের কাদা জলে আটকে পড়েছে। তবে সবচেয়ে কঠিন বার্তাটি আসে সাক্ষাৎকারের শেষ দিকে। লারিজানি স্পষ্ট করে বলেন, ইরান ট্রাম্পকে ছেড়ে দেবে না। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সংঘাত শুরু করেছেন তার জন্য তাকে মাশুল গুনতেই হবে। এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক ব্যর্থ কূটনৈতিক আলোচনা। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। বিশ্বের নজর ছিল সেই আলোচনার দিকে, কারণ অনেকেই আশা করছিলেন হয়তো কোনো সমঝোতার পথ বের হবে।